قال النبي صلى الله عليه وسلم صيام يوم العاشوراء احتسب على الله أن يكفر السنة التي قبله। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরার দিনে রোজা রাখবে, সিয়াম পালন করবে, আমি আল্লাহর কাছে আশা রাখি তার পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো মুহররম মাসের এই সম্মানিত মাস, কোরআন থেকে সূরা তাওবা 36 নম্বর আয়াত থেকে অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয় গণনার দিক থেকে আল্লাহ তাআলার কাছে মাস হিসেবে 12টা। কবে থেকে? আসমান ও জমিন যেদিন সৃষ্টি করেছে সেদিন থেকে আল্লাহ তাআলা গণনা করার জন্য 12টা মাস তিনি নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে অংশে আল্লাহ বলেন মিনহা আরবাআতুন হুরুম, এর ভিতরে সম্মানিত মাস হলো 4টা। কয়টা? এই আলোচনা আমরা ইতিপূর্বে শুনেছি, আবারও মোতাআলা করছি, ভুলে না যাই আমরা। সেই পূর্বের আলোচনাটাই একটু মোতাআলা, হয়তোবা এর ভিতরে কিছু নতুন এলেম আমরা শিখব, যেগুলো আগে কখনো শুনি নাই, জানিও না। তাই হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন। 4টা মাস কি কি এটা কোরআনে বলে নাই। এই 4টা মাসের নাম আমরা জেনেছি হাদিস থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। 4টা মাস হলো 3টা মাস ধারাবাহিক, জিলকদ, জিলহজ, আর হলো মুহররম আর রজব। এই 4টা মাস সম্মানিত। শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাস যে আরবি বছর শুরু হয়, এই নতুন আরবি বছর শুরু হয়েছে কত সাল? ইংরেজি হিসাবটা তো আমাদের খুব ভালো মগজে থাকে, ইয়াদ থাকে, প্রতিদিনের তারিখের হিসাবও থাকে। তো আরবি মাস, আরবি বছর অতিবাহিত হয়, আমাদের এই হিসাব কারোর কাছে থাকে না, 2-4 জন ছাড়া। তো এই জন্য ইংরেজি হিসাব 2024 সাল চলে, ছোট বাচ্চাও জানে। এটার আলোচনা বেশি, এটার প্রয়োজনীয়তা বেশি সব জায়গায়, এই কারণে। তবে মুসলমান হিসেবে এটা জানা দরকার, হিজরি সাল আরবি সাল, আরবিতে হিজরি সাল গণনা করা হয়। এটা কত বছর হলো, কত সাল? 1446। কত? সবাই বলেন 1446 হিজরি। এই মুহররম মাস দিয়ে আরবি বছর শুরু হয়। আজকে মুহররমের 5 তারিখ। মুহররম, সফর, রবিউল আওয়াল, রবিউল সানি, জমাদিউল উলা, জমাদিউল সানি বা জমাদিউল আখির, এরপরে রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, জিলহজ্জা, এই 12টা আরবি মাস। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। আল্লাহ বলছেন যে 4টা মাস সম্মানিত মাস, তার ভিতরে এই মুহররম মাস, এই মাসের নাম মুহররম। এই মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে আসছে এই মুহররম মাসটা হলো আল্লাহর মাস। যারা বলেন সুবহানাল্লাহ। মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। আল্লাহ নবী বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই মাসের আরো সম্মান কেমনে? এই হাদিস দিয়ে প্রমাণিত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পরে যেই মাসের রোজা বেশি ফজিলত,
সেই মাসটা হলো মুহররম, আল্লাহর মাস। যদি বলেন সুবহানাল্লাহ। আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে যেই মাসের রোজা বেশি ফজিলত সেটা হলো আল্লাহর মাস মুহররম। তাহলে আমরা জানলাম যে মুহররম মাস হলো একটা সম্মানিত মাস, 4 মাসের মধ্যে একটা অন্যতম, এবং এই মাস হলো আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে। এবং এই মুহররমের আরেকটা অর্থ হলো নিষিদ্ধ, হারাম। হারাম মানে সম্মানিত, আবার হারামের আরেকটা অর্থ হলো নিষিদ্ধ। যেমন কাবা ঘরের চারপাশে যে মসজিদ, এই মসজিদটাকে কি বলা হয়? মসজিদে হারাম বলা হয় না? তো এই মসজিদে হারাম কাবার চারপাশ দিয়ে, যেই মসজিদে হারামে 1 রাকাত নামাজের বদলা আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব মসজিদে হারামে। কেন? এটা সম্মানিত মসজিদ, সম্মানিত ঘর, যেই মসজিদটা কাবাকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। আবার হারামের আরেকটা অর্থ বললাম নিষিদ্ধ। কেমনে? বলে যে এই কাজ করা ইসলামে হারাম, এইটা খাওয়া হারাম। এই যে আপনার মরা গরু খাওয়া কি হারাম, মরা মুরগি খাওয়া কি, আল্লাহর নাম না নিয়ে যদি জবাই করে সেই পশু খাওয়া কি হারাম। এই হারাম ওই হারাম একই শব্দ দিয়ে হারামিন। এই হারামের অর্থ দাঁড়ায় নিষিদ্ধ। তো এই ব্যাখ্যা এখন দেওয়ার সময় না, আলোচনার বিষয়বস্তু না, একটু ভাঙায় নিলাম। অনেকের মনে খটকা থাকতে পারে যে হারাম মানে তো জানি যে হারাম মানে নাজায়েজ, নিষিদ্ধ, আবার হারাম মানে সম্মানিত। এই জন্য আরবি ভাষায় এই একই শব্দের 2টা অর্থ প্রবাহমান। আপনার এক এক জায়গা ভেদে এই শব্দের ব্যবহার করা হয়ে থাকে। তাহলে হারামের বহু বছর হলো মুহররম। এই মাসের অর্থ হলো সম্মানিত, অনেক সম্মান। আবার এই মাসের আরেক অর্থ হলো নিষিদ্ধ, অনেক নিষিদ্ধ। কি নিষিদ্ধ? যুদ্ধ বিগ্রহ এই মাসে নিষিদ্ধ, পাপাচার এই মাসে নিষিদ্ধ, আল্লাহ দ্রোহিতা এই মাসে নিষিদ্ধ, মার কাট হত্যা খুন রাহাজানি এই মাসে নিষিদ্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। কত সুন্দর আল্লাহ তাআলার ভাষা, কোরআনের ভাষা, আরবি ভাষা কত সুন্দর। এক শব্দ দিয়ে আল্লাহ তাআলা বিপরীত দিকের 2টা জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন। সুবহানাল্লাহ। এরকমই কোরআনের ভাষা এতটা সৌন্দর্য, মাধুর্যপূর্ণ, ব্যাখ্যাপূর্ণ। একটা আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে শেষ করতে পারে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর শুরু থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব পাঠিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আর কালামুল্লাহ, আল্লাহর কোরআন। এই কোরআনকে আল্লাহ তাআলা শুধুই আল্লাহর কিতাব নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পয়গম্বরের মুজিজা করে দিয়েছেন। আর এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের হৃদয়ে, কলবে কলবে, আত্মায়, সিনায় সিনায় আল্লাহ তাআলা সংরক্ষণ করেছে। আর এই কোরআনকে সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুরু করে নিয়ে পর্যন্ত সাহাবা আজমাইন থেকে শুরু করে এই পর্যন্ত যারা এই কোরআনকে বুঝতে শুরু করেছে, কোরআনকে লিখতে শুরু করেছে, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর করা শুরু করেছে, শত শত হাজার হাজার তাফসীরের কিতাব লেখা হয়েছে। কোন মুফাসসিরিন ইকরাম আজ পর্যন্ত কথা বলতে পারে না, বলতে পারবেও না যে আমি কোরআনের পরিপূর্ণ ব্যাখ্যা লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন একটা মুজিজা। মানুষ লিখবে, এক একটা সূরার জন্য এক একটা তাফসীরের গ্রন্থ লিখে ফেলবে, কিন্তু এর পরেও কারো বলার ক্ষমতা নাই যে আমি কোরআনের পরিপূর্ণ ব্যাখ্যা দিয়ে দিয়েছি। কোরআন একটা জ্ঞান বিজ্ঞানের মহাসমুদ্র।
প্রিয় হাজিরিন, আলোচনা এদিকে নয়, বলতেছিলাম যে মুহররমের কথা। এই মুহররম মাস সম্মানিত মাস, এই মাসের রোজা রমজান মাসের পরেই ফজিলত বহন করে থাকে। মুহররম মাসের বিশেষ দিন হলো 10ই মুহররম, আশুরার দিন, যেটাকে আমরা আশুরা নামে চিনি। আশুরা মানেই হলো 10। তাহলে এই 10 তারিখ, মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। এই দিনের বিশেষ ফজিলত রয়েছে। আর এই আশুরার ইতিহাস পৃথিবীর আদি থেকে শুরু করে কিতাবের মধ্যে আসছে। হাকিমুল উম্মাহ হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এই আশুরার ইতিহাস লিখতে গিয়ে অনেক ঘটনা তিনি নিয়ে আসছেন। পৃথিবীর শুরু থেকে মানুষ সৃষ্টি করেছে সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা এই 10ই মুহররম আশুরার দিনে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম, তার প্লাবন, তার কিস্তি ঘটনা আমরা সবাই জানি। নূহ আলাইহিস সালামের কিস্তি এই জুদি পাহাড়ে যায় ভেড়ে, সেই দিনটা ছিল আশুরার দিন, 10ই মুহররম। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যায় আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দেন আশুরা 10ই মুহররমের দিনে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিমকে নমরুদ আগুনের কুণ্ডির ভিতরে ফেলে দেয়। সেখান থেকে আল্লাহ তাআলা আগুনের মধ্যে তাকে শান্তিতে, নিরাপত্তায় সেখানে রেখে দেয়। সেখান থেকে আল্লাহ পাকের কুদরত, তিনি জীবন্ত ইব্রাহিম খলিল, যার একটা পশম আগুন পোড়াতে পারে নাই, আগুনের ভিতর থেকে দেখে সবাই যে ইব্রাহিম হেঁটে হেঁটে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দিনটাও ছিল আশুরা 10ই মুহররমের দিন। হাজির, এরকম আরো অনেক ঘটনা রয়েছে। ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে যায় যে ইদ্রিস আলাইহিস সালাম সেখান থেকে আর ফেরে না। আশুরার দিনে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে আসমানে উঠায় নিয়েছেন, চতুর্থ আসমানে, এখনো আছেন। শেষ নবী, এই পয়গম্বর, শেষ পয়গম্বরের উম্মত হয়ে আল্লাহ তাআলা আবার তাকে পাঠাবেন। ঈসা আলাইহিস সালামকে যেদিন আসমানে আল্লাহ তাআলা উঠায় নেন, ওই দিনটাও আশুরার দিন, 10ই মুহররমের দিন ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং কিয়ামত আল্লাহ তাআলা বলা হয়ে থাকে এই আশুরার দিনেই কিয়ামত সংঘটিত হবে। আরো একটা জ্বলন্ত ইতিহাস হলো এই আশুরায় 10ই মুহররমের দিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করা হয় এই আশুরা 10ই মুহররমের দিনে। প্রিয় হাজিরিন, তাহলে বোঝা গেল এই আশুরার ইতিহাস পৃথিবীর আদি থেকে নিয়ে অন্ত পর্যন্ত। আশুরার ফজিলত এই যে আল্লাহ তাআলা তার পয়গম্বরদেরকে, এক একজন রাসূলকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, এই বিজয়ের ঘটনাগুলো কিন্তু আশুরার দিনে সংঘটিত হয়েছে। তাহলে বলি যে সব বিজয়গুলা, মূসা আলাইহিস সালামের ঘটনা, ফিরআউনকে আল্লাহ তাআলা যেদিন নীল নদের মধ্যে ডুবায়া মারে, আর মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা সমুদ্রের মাঝখান থেকে রাস্তা করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দেন এই আশুরা 10ই মুহররমের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার প্রশ্ন, সব বিজয়গুলা আল্লাহ তাআলা এই আশুরার দিনে তিনি দিলেন, আর শেষ নবীর উম্মতের এসে নবীর নাতির বেলায় এই আশুরার দিনেই এমন একটা নির্মম শাহাদাতের ঘটনা আল্লাহ কেন ঘটাইলেন? প্রিয় হাজিরিন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে শাহাদাত বরণ করেছেন কারবালার ময়দানে আশুরার দিনে, তার এই শাহাদাতের দ্বারা ইসলামের, মুসলমানের পরাজয় হয়েছে নাকি বিজয় হয়েছে? বলেন, বিজয় হয়েছে। হুসাইনের শাহাদাত হুসাইনের জন্য পরাজয় নয়, হুসাইনের শাহাদাত মুসলমান ও ইসলামের পরাজয় নয়, বরঞ্চ হুসাইনের শাহাদাত হয়েছে কেন? যে এজিদের গোলামি তিনি জিনজিরা করেন নাই। এজিদ মুনাফিক ছিল, তার মুনাফিকের কাছে তিনি বায়াত গ্রহণ করে নাই, হকের পথে টিকে ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজিদের কাছে তিনি সারেন্ডার করে নাই, আর সত্যের পথে টিকে থেকে উম্মতকে সত্যের পথে রাখার জন্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে সেদিন শাহাদাত বরণ করেছেন। সেদিন তার শাহাদাতের মাধ্যমে
দিন জিন্দা হয়েছে, ইসলামের বিজয় আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। আর এই আশুরার দিনে, 10ই মুহররমের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হুসাইনের শাহাদাতকে ঘটায়া হুসাইনের শাহাদাতের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য অনেকেই বোঝে না, এজন্য বলে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত ইসলাম ও মুসলমানের বিজয়, এজন্য আশুরার এই ফজিলত রয়েছে। হাজিরিন, এজন্য আশুরার এই ফজিলত বা আমল সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা জানবো যে কি আমল রয়েছে, কি ফজিলত। আমরা তো এর ইতিহাস জানলাম সংক্ষিপ্ত আকারে, এই ঘটনাগুলা পৃথিবীতে ঘটেছে এই দিনে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন তিনি গিয়ে দেখেন যে মদিনায় ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে। কিরে তোমরা রোজা রাখো কেন এই দিনে? তো বলল যে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাম তার পয়গম্বর মূসা কালিমুল্লাহকে এই আশুরার দিনে ফিরাউনের হাত থেকে মুক্তি দেন, আমাদেরকে মুক্তি দেন। ফিরাউনকে আল্লাহ তাআলা ডুবায় মারে, আর এরপর থেকে আমাদের পয়গম্বর মূসা তিনি এই আশুরার দিনে 10ই মুহররমের দিনে তিনি রোজা রাখতেন। এজন্য আমরা এই দিনে রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তাই হয়ে থাকে তাহলে মূসা আলাইহিস সালাম তো আমার ভাই, এবং তিনি যে হকের দাওয়াত, কালিমার দাওয়াত প্রচার করেছেন দুনিয়ার জমিনে, সেই কালিমার ভিত্তিতে তোমাদের থেকে মূসা আমার কাছাকাছি, সুতরাং তার তোমাদের থেকে হক তো আমার বেশি। আমরাও এই দিনে আল্লাহর শুকরিয়া তার রোজা রাখবো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনকেও নির্দেশ দিলেন, তোমরাও 10ই মুহররমের দিনে রোজা রাখবা, সিয়াম পালন করবা। শুধু তাই নয়, যখন রমজানের রোজা ফরজ হয় নাই, তখন এই আশুরার রোজা ফরজ ছিল। সাহাবা আজমাইনকে আল্লাহ নবী রাখাইতেন। যখন রমজানের রোজা ফরজ করা হলো, তখন আশুরার রোজার ফরজ থাকে না, তখন এটা নফল হয়ে যায়, ইচ্ছাধীন হয়ে যায়। যে রাখতে চায় রাখবে, যে রাখতে না চায় না রাখবে। না রাখলে গুনাহ হবে না, এবার রাখলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم صيام يوم العاشوراء احتسب على الله ان يكفر السنة التي قبله। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরার দিনে রোজা রাখবে, সিয়াম পালন করবে, আমি আল্লাহর কাছে আশা রাখি তার পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন তোমরা এই দিনে রোজা রাখবা। তাহলে এই ফজিলতটা এখনো আছে। রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজার ফরজিয়াত নষ্ট হয়েছে, কিন্তু ফজিলত নষ্ট হয় নাই, ফজিলত বহমান রয়েছে। আশুরার রোজা যে রাখবে তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। আর কোন দিনে রোজা রাখার দ্বারা 1 বছরের গুনাহ মাফ হয় বলতে পারবে? বলেন। আরাফার দিনে। মাশাআল্লাহ। আরাফার দিনের রোজা, গত মাসেই তো গেল। আরাফার 9 জিলহজ, যেদিন আরাফা সংগঠিত হয়, আরাফার ময়দানে হাজিরা যায়, সেদিন সিয়ামু ইয়াউমিল আরাফা আহতাসিবু আলাল্লাহি ইয়াগফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিনে রোজার ব্যাপারে আল্লাহ নবী বলেন তার পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরার দিনের রোজার দ্বারাও পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই ফজিলতটা আমরা মনে রাখবো, জেনে রাখবো। এখন আপনি রোজা রাখবেন 10ই মুহররমের দিনে। এই হাদিসটা আসছে মুসলিম শরীফের, সহিহ মুসলিম শরীফের 2645 নম্বর হাদিস। 2424 নম্বর হাদিসের মধ্যে আসছে সুনানে ইবনে মাজাহ। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া সুমু বা'দাহু ইয়াওমান। আল্লাহ নবী বলেন তোমরা আশুরা রোজা রাখবা, কিন্তু তোমাদের রোজার সাথে যেন ইহুদিদের সাথে মিলে না যায়। সুতরাং তোমরা আশুরার আগের দিন অথবা তার পরের দিন তোমরা আরো একটা বেশি রোজা রাখবা। বলেন সুবহানাল্লাহ। তার মানে ইহুদিরা এই দিনে রোজা রাখে, এই আমলের ক্ষেত্রেও যেন ইহুদিদের সাথে মিলে না যায়, এই কারণে আগের দিন অথবা পরের দিন আরেকটা রোজা রেখে 2টা রোজা আশুরার জন্য
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আশুরার একটা নয়, দুইটা, 9 এবং 10 তারিখ আমি এই আশুরার রোজা রাখবো। তোমরাও 9 অথবা 10 তারিখে রোজা রাখবা, অথবা 10, 11 এই 2 দিন তোমরা আশুরার রোজা পালন করবা। অখালিফু ফিহি ইয়াহুদা, ইহুদের সাথে যেন তোমাদের সামঞ্জস্য কোনোভাবেই না হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে আমরা এই আশুরার দিনের ফজিলত আমল সম্পর্কে জানতে পারলাম। কি আমল আছে এই দিনে? রোজা রাখতে হবে। কয়টা? একটা না দুইটা? দুইটা, 9 এবং 10 অথবা 10, 11। আজকে মুহররমের 5 তারিখ, 10ই মুহররম আগামী বুধবার। যদি কেউ 9, 10 রাখে তাহলে সে মঙ্গল এবং বুধবার 2 দিন রাখবে। যদি মঙ্গল বুধ না থাকতে পারে তাহলে অবশ্যই বুধ এবং বৃহস্পতি, আগামী বুধ এবং বৃহস্পতি 10, 11 এই 2 দিন আমরা এই আশুরার রোজা পালন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিক, জোরে বলেন আমিন। হ্যাঁ, আশুরার দিনের করণীয় আমল সম্পর্কে জানলাম, ইতিহাস সংক্ষিপ্ত জানলাম, বর্জনীয় কিছু বিষয় আছে আশুরা সম্পর্কে। আশুরাকে নিয়ে কেন্দ্র করে ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত, এটা আমাদের জন্য কষ্টদায়ক, বেদনাদায়ক, নির্মম ভাবে তাকে শাহাদাত করেছে। এরকম আরো বহু সাহাবাদের শাহাদাতের গল্প আছে, ঘটনা আছে, এটা আরো অনেক মর্মান্তিক ভাবে শাহাদাত হয়েছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব ইবনে খুবাইব, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত কোনো অংশে কম নয়। নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত, তাকে শাহাদাত করে তার বুক ফেরে হিন্দা কলিজা বের করে ছাবাইছে। নবীজি কষ্টে লাশ পর্যন্ত দেখেন। হামজার শাহাদাত কোনো অংশে নির্মম কষ্টদায়ক নয়, কম কষ্টদায়ক নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নবীজির কলিজার টুকরা নাতি ছিলেন। নবীজি হুসাইনকে এত বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। নবীজির ইন্তেকালের পরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাঘা বাঘা সাহাবী, খলিফাতুল মুসলিমিন, তারা পর্যন্ত হুসাইনকে সম্মান দিতেন, হুসাইনকে আদর করতেন। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত, এটা ইসলামের বিজয়ের শাহাদাত, এটা আমাদের জন্য অবশ্যই বেদনাকাতর। কিন্তু তাই বলে এটা নয় যে তাকে নিয়ে শরীয়ত গর্হিত কোনো কাজ করতে হবে, যেগুলা এক সম্প্রদায় বিশেষ করে শিয়ারা করে থাকে। আহলে বায়াতকে মহব্বত করা ঈমান। আহলে বায়াত বলতে শুধুমাত্র 5 জন না, ওই যে পাক পাঞ্জাতন আছে না, এই বিষয়ে আজকে আলোচনা আমি অন্যদিন সময় পেলে আবার করব। আহলে বায়াত সম্পর্কে আলোচনা। হাজিরিন, বলতেছিলাম যে এই যে আজকের এই আশুরাকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার হয়ে থাকে, মুহররম মাসে অনেকে বলে বিয়ে শাদী মুহররম মাসে বিয়ে দেওয়া যাবে না, বিয়ে শাদী করা যাবে না, কারণ শোকের মাস মুহররম, এই জন্য এটা কুসংস্কার, মিথ্যা বানোয়ার কথা। এই আশুরার দিনে তাজিয়া মিছিল করে না, এরপরে আপনার ওই যে কুরসিয়া করে, এরপরে শোক মাতম করে, এগুলা জায়েজ নাই, এগুলা বেদাত, এগুলা নিষিদ্ধ, এগুলা করা যাবে না। এগুলা করলে গুনাহ হবে। আপনারা অনেকে ভক্তি মহব্বতের কারণে যদি কেউ এরকম তাজিয়া মিছিলে যায়, শরীক হয়, কুরসিয়া করে, শোক মাতম করে, হায় হোসেন হায় হোসেন বলে রক্ত ঝরায়, করে কি করে না বলেন? এগুলা সব নাজায়েজ বিদআত, এগুলা বর্জনীয়। এগুলার সাথে আমাদের মুসলমানদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন সম্পর্ক নাই। হাজিরিন, যে বিষয়গুলি নিয়ে সংক্ষিপ্ত সময় আলোচনা হলো, মুহররম মাসের সম্মান, গুরুত্ব, ফজিলত নিয়ে, করণীয় বর্জনীয় আশুরা নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে আমলের তৌফিক দান করেন, যদি বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।